মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটের তরফ থেকে জাল স্যালাইন কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক তাদের দাবি। নিষিদ্ধ কোম্পানির রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলে প্রসূতির মৃত্যু। রাজ্য সরকার এবং ওষুধ কোম্পানির অশুভ আতাতে মরছে সাধারণ মানুষ। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই অভিযান। পরিষ্কার বলা হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত মিছিল চলছে, প্রতিরোধ চলছে, প্রতিবাদ চলছে, প্রতিরোধে প্রতিবাদে মিছিল চলছে। প্রসূতি মৃত্যু কার দায়? প্রসূতি মৃত্যু কার দায়? দপ্তরের কি হলো? স্যালাইনে বিষ দিল। স্বাস্থ্য দপ্তরের কি হলো? স্বাস্থ্য দপ্তরের কি বাতিল স্যালাইন কেন দাও? স্বাস্থ্য দপ্তর জবাব দাও। পাবে না। এখানে আমরা এসেছি জবাব চাইতে যে যে কোম্পানির ওষুধ স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে অন্য রাজ্যে, সেই স্যালাইন কি করে দীর্ঘদিন ধরে চললো আমাদের রাজ্যের হাসপাতালগুলোতে, যাতে যার পরিণতিতে একজনের মৃত্যু হয়েছে, আরো 3 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সেই জবাব চাইবো। এত ক্যালসনেস কেন এই ওষুধ কোম্পানির সাথে? তাদের কি এমন নেক্সাস রয়েছে যে সে জাল ওষুধ, লো কোয়ালিটির ওষুধ এখানে চলতে থাকবে? মানুষের জীবন নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে আজকে ছেলে খেলা চলছে। তার জবাব চাইতে হবে। আমরা এখানে এসেছি, জবাব দিতে হবে। তার আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাব, কারণ এই স্বাস্থ্য দপ্তরই হচ্ছে একমাত্র দায়ী। এই স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, এবং আমরা বলবো যে এই সব জালি ওষুধ কোম্পানির সাথে তাদের যে যোগসাজশ, যে টাকার কাটমানি, তার লেনদেনের ফলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে। তার জবাব আজকে দিতে হবে। আমি ডাক্তার সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। মেদিনীপুরে প্রসূতির যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাতে এসেছি স্বাস্থ্য ভবনে। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। জাল এবং সাবস্ট্যান্ডার্ড রিঙ্গার ল্যাকটেট পেয়ে যে মা মারা গেছে, আরো 3 জন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানি না তারা বাঁচবে কিনা। এর আগেও লাস্ট 2 বছর ধরে বহু মা প্রসূতি মা তারা এই রিঙ্গার ল্যাকটেট পেয়ে মারা গেছে। সেগুলো সব চাপা দেওয়ার চেষ্টা করেছে। আজকে মেদিনীপুরের ঘটনায় এটা বেরিয়ে এসেছে। আমরা বিচার বিভাগে তদন্ত করে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্য সচিব, কারা যুক্ত এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা এই ধরনের ওষুধ বিক্রি করছে, তাদেরকে প্রশ্রয় সরকার কি করে দিল, এটা আমরা জানতে চাই। যেখানে কর্ণাটকে গত মার্চ মাসে এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে, সেখানে ইউজ করা বন্ধ হয়ে গেছে। 10 মাস বাদেও কি করে পশ্চিমবঙ্গে একই জাল রিঙ্গার ল্যাকটেট মানুষ পেল, মানুষ মারা গেল, সেটা আমরা আজকে উত্তর জানতে চাই। আমরা বিচার বিভাগে তদন্ত চাই। আমরা কোনো সিআইডি সিবিআই তদন্ত আমরা চাই না। স্বাস্থ্য সচিবের কাছে, হেলথ সেক্রেটারির কাছে। আমি ডক্টর বিপ্লব চন্দ্র, মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য সম্পাদক।